আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছে বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এদিকে হারুনুর রশিদের দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বপন আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। 2011 সালে 6 জুলাই জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের ব্যাপক মারধরের শিকার হন। সে সময় তেজগাঁ বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ এবং অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার এই ঘটনার নেতৃত্ব দেন। এ ঘটনার 13 বছর পর সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর থানায় ঘটনায় নেতৃত্ব দেওয়া দুই পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন জয়নুল আবেদিন ফারুক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এ সময় তিনি বলেন, ঘটনার পর মামলা করতে চাইলেও মামলা নেয়নি পুলিশ। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে। আমার বন্ধু আশরাফুদ্দিন নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলানগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেননি। এদিকে হারুনুর রশিদের দুর্নীতি অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।